আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আমার সকল বন্ধুদের সাথে আজকেও একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে একদমই সাধারণ একটা রান্না, অসাধারণ স্বাদে আমার মায়ের হাতে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু প্রচুর গরম পড়েছে আর এই গরমে তো আমরা বাড়ি জাতীয় খাবার প্রত্যেকেই খেতে পছন্দ করি না, যদিও খাই তবুও এই গরমে আমাদের হচ্ছে আম ডাল ভাজি ভর্তা খেতেই খুব ভালো লাগে। তাই আজকে এই গরমের জন্য মজাদার একদম একটা হালকা খাবার সাধারণভাবে এই মজাদার আলু ভাজিটি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। এখানে আলু ভাজিটি রান্না করার জন্য এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে কীভাবে আমার মা রান্না করেছে তোমাদের সবার সাথে শেয়ার করা যাক, তোমরাও যাতে আমার মায়ের মতো করে এই রেসিপিটি খেতে পারো রান্না করে। এখানে মা ভাজিটি রান্না করার জন্য কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা একটু লাল হয়ে অবস্থায় এখন মা আগে থেকে আলুগুলো কেটে রেখেছিল ভাজিগুলো রান্না করার জন্য, আর ধুয়ে এখন সেই আলুগুলো ছেড়ে দিল, আর সাথে সামান্য পরিমাণ একটু পানি। আর এখন দিয়ে দিচ্ছে মা সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলো এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর আলুগুলো একটু গলতে সময় নেবে ভাজিটা রান্না করার জন্য, তাই এখন আলুগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। এতে আলুগুলো তাড়াতাড়ি করে গলে যাবে। আলুটাতে অলরেডি বলক চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে মা এখন আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। আর আলুটা আস্তে আস্তে একটু গলে এসেছে। আর এখন মা দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ। আর আলুটা ভাজিটা যাতে আরও টেস্টি লাগে, দেখতে অসাধারণ লাগে, তা মা এখন হচ্ছে দিয়ে দিচ্ছে দেশি টমেটো। এতে আলু ভাজিটার ফ্লেভারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। এখন টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে টমেটোগুলো গলে আসছে। আবারও উপর থেকে নিচ পর্যন্ত ভাজিটা নাড়াচাড়া করে নিচ্ছে। আর টমেটোগুলো এখন গলে এসেছে পুরোপুরি। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সত্যি অসাধারণ, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। হতে পারে এটা সাধারণ একটা রান্না, তবে এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। তোমরা রান্না না করলে অবশ্যই বুঝতে পারবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে ভাজিটাতে চলে আসবে আর এর স্বাদটা কিন্তু সত্যি টেস্টি হবে। আর এই আলু ভাজিটা শুধু ভাতের সাথে না, আমরা রুটি বা যে কোনো কিছুর সাথেই খেতে পারি অনায়াসে। আর এই গরমের জন্য পারফেক্ট একটা রান্না। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। আর তেল চলে আসলে নামিয়ে নেব। আমার সকল বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার মায়ের হাতের এই সাধারণ রেসিপিটি অসাধারণ স্বাদে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, বিদায় নিচ্ছি। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য।